আসিফ নজরুল স্যার। আমি সেই প্রবাসী কামলা যে জুলাই আন্দোলনে যখন আপনাদের বাংলাদেশের নেট বন্ধ ছিল, এখান থেকে প্রতিবাদের ভিডিও করছি আর মিলিয়ন চেক করতে পারেন বা আপনার কারো দেশে করতে পারেন। এক একটা ভিডিও 7 মিলিয়ন, 8 মিলিয়ন, 10 মিলিয়ন পর্যন্ত গেছে। কেন? কারণ আপনাদের বাংলাদেশের নেট তো অফ, আর আমরা তো চিনি বাংলাদেশের মানুষ কিভাবে গেল, শুধুমাত্র প্রবাসীদের অবদান। ঠিক আছে, তার মানে কি, আমি হয়তো জুলাই আন্দোলনে ছিলাম না, কিন্তু আমি এইখানে বসে যা করছি, মানুষকে যেভাবে মোটিভেট করছি, সেটা শুধুমাত্র প্রবাসীদের জন্যই হয়েছে সম্ভব। কারণ তারা প্রচুর পরিমাণে শেয়ার করছে এবং ভিডিওগুলোর ভিউ হারাইছে, যার জন্য আপনি যদি চেক করেন প্রত্যেকটা ভিডিওতে দেখবেন 5 মিলিয়ন, 7 মিলিয়ন, 8 মিলিয়ন, 10 মিলিয়ন। অথচ তখন কিন্তু বাংলাদেশের নেট বন্ধ ছিল। আমার ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু বাংলাদেশের। ঠিক আছে, তো কথাগুলো বলার কারণ হচ্ছে এই, আপনাদের কাছ থেকে বাংলাদেশে যারা আছে কর্মরত, ক্ষমতাশালীন মানুষ, ক্ষমতাধীন মানুষ, কিছু তো চাই না। আমরা তো বিদেশ থাকি, আমরা কামলা দেই বলেন বা প্রবাসী বলেন, আমরা তো আপনাদের কাছ থেকে কিছু চাই না। আমরা তো বলি না যে আমাদের জীবন সুন্দর করে দেন, কোটি কোটি টাকা দেন আমাদেরকে, আমাদের এই ফ্যাসিলিটিস দেন, ওই ফ্যাসিলিটিস দেন, আমাদের বাড়িঘর সবকিছু দেন। আমরা তো বলি না, আমাদের প্রয়োজন পড়ে না। কারণ আমরা এখানে কাজ করি, আমাদের দেশে টাকা পাঠায় আমাদের ফ্যামিলিকে সচ্ছল করার জন্যই তো আমরা এখানে আসছি। বা আমরা তো এমন চাই নাই যে আপনারা আমাদেরকে বাংলাদেশে কিছু করে দেন, আমরা বাংলাদেশে থেকে কাজ টাজ করে আমরা বড়লোক হয়ে যাই বা ফ্যামিলিকে বড়লোক বানায় ফেলি। না, ঠিক আছে, বাংলাদেশে কোনো অপশন নাই কিছু করার। ঠিক আছে, বাংলাদেশে ফ্যাসিলিটিস নাই কিছু করার। ঠিক আছে, আমরা আসছি এখানে অন্য দেশে, এখন কাজকর্ম করতেছি, টাকা পাঠাইতেছি বাংলাদেশের মানুষের জন্য। দিন শেষে লাভকার আপনাদের রেমিডেন্স পাঠানোর কারণে আপনাদের দেশের অর্থনৈতিক যে ভারসাম্য সেটা ভালো হইতেছে বা টিকে থাকতেছে এখন পর্যন্ত, শুধুমাত্র কাদের জন্য? আমাদের জন্য। কেন? কারণ আমরা টাকা পাঠাইতেছি। তো আমরা এটা বলতেই পারি স্বাভাবিক যে আমাদের টাকায় দেশের অর্থনীতি কিন্তু চাঙ্গা হয়ে আছে। তো কেন আমাদের দিন শেষে আমাদের হয়রানির শিকার হইতে হবে এয়ারপোর্টে? আমরা কি চাইছি যে আমাদের ফুল দিয়ে বরণ করেন, ভালো ভালো ভিআইপি সার্ভিস দেন? না, আপনারা নিজের থেকে বলছেন যে ভিআইপি সার্ভিস দিবে, এই দিবে, সেই দিবে। এখন কেন হয়রানি করতেছেন? এখন কেন আবার বলতেছেন যে মোবাইল আনা যাবে না, একটার বেশি 2টা, 3টার বেশি 4টা? কেন এই বাধ্যবাধকতা? আমরা কি মোবাইল আপনাদের টাকা দিয়ে কিনতেছি? এমন তো না যে আমরা চুরি করে মোবাইল নিয়ে গিয়ে তারপরে ফ্যামিলিকে দিতেছি। আমরা টাকা দিয়ে কিনে নিয়ে যেতেছি। তো কেন এখন এই দুইমুখী রূপ দেখাইতেছেন আপনারা? প্রথম না বললেন যে ভিআইপি সার্ভিস দিবেন, এত কিছু করবেন, আর এখন দেখি তো উল্টো হয়ে গেল পুরা। নাকি আপনারা মনে করছেন যে আপনারা সারা জীবন থাকতে পারবেন? দেখেন, এত বছর ধরে যে রাজত্ব করেছিল সেও কিন্তু চলে গেছে। কাদের মাধ্যমে? দেশের জনগণের মাধ্যমে, এই প্রবাসীদের মাধ্যমে। তারা যদি রেমিডেন্স শাটডাউন না করতো, তাহলে আপনারা কিছুই করতে পারতেন না। ঠিক আছে, ওদেরও যেন বিদায় দেওয়া না লাগে ওইরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট করে দেন না। কারণ আমরা প্রবাসীরা খুবই ধৈর্যশীল, কিন্তু ধৈর্যের বাদ যখন ভেঙে যাবে, আপনাদের কোনো আইডিয়াও নাই যে এই প্রবাসের যারা থাকে তারা কি করতে পারে। আর রেমিডেন্স বন্ধ করে দিলেই তো দেশ অচল, অন্য কিছু তো করা বাদই দিলাম। সো আমি এটা কখনো বলবো না যে রেমিডেন্স বন্ধ করে দেবো, কিন্তু বাধ্য করেন না যেন পরবর্তীতে এমন কোনো ভিডিও করি যে ডিরেক্ট থ্রেট রেমিডেন্স অফ করে দেব। এই ভিডিওর মাধ্যমে ঠান্ডা মাথায় বুঝাইতেছি, এমন কিছু করেন না যেন প্রবাসীরা হয়রানি হয়, ক্ষতির সম্মুখীন হয় বা তাদের কোনো কষ্ট হয়। ঠিক আছে, আপনাদের কাছ থেকে কিছুই চাই না বা কিছু পাওয়ার আশাও করি না। তো আমরা যেমনি আসছি অন্য দেশে যেতে চাই, ভালো মতো থাকতে চাই ফ্যামিলির সাথে। ডিস্টার্ব করেন না। ওকে, ভালো থাকবেন।